হাই ভোল্টেজের তার তো তারা এটা আলাদা করতে পারে নাই বিধায় নিতে পারে নাই। ভোলা থেকে বুড়াগৌরঙ্গ ও তেঁতুলিয়া নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয় বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী উপজেলায়। শনিবার রাত 11টার দিকে উপজেলার গহিনখালী এলাকায় ভোলা থেকে 6 সদস্যের একটি সংঘবদ্ধ চোর চক্র এসে সেই কেবল কেটে নেয়। এ সময় কেবল কাটার বিকট শব্দ টের পেয়ে দুজনকে হাতে নাতে আটক করেন স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। জব্দ করা হয় যন্ত্রপাতি সহ একটি ট্রলার। ওটা কাটার পরে ভয়ঙ্কর শব্দ হয়েছে এবং আগুন জ্বলে গেছে। শব্দের পরে পাবলিক চার্জার বেরিয়ে গেছে। দুইজন তো আছেই, আরো অজ্ঞাত আসামি দিয়ে আমরা বিশেষ ক্ষমতা আইনে মামলা নিয়েছি এবং দুইজনকে চালান দিয়েছি, রিমান্ডের আবেদন করছি। পরদিন রোববার ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যুৎ বিভাগের কারিগরি টিম। সোমবার শুরু হয় মেরামত কাজ। কর্মকর্তারা জানান মঙ্গলবার সকাল থেকে শুরু হতে পারে বিদ্যুৎ সরবরাহ। হাই ভোল্টেজের তার তো তারা এটা আলাদা করতে পারে নাই বিধায় নিতে পারে নাই। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য সাবমেরিন কেবলগুলি জোড়াকরণের কাজ চলমান রয়েছে। এদিকে টানা 3 দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সদর, ছোট বাইশদিয়া, বড় বাইশদিয়া ও মৌডুবি ইউনিয়নে নেমে আসে বিদ্যুৎ বিভ্রাট। আমাদের দোকানপাট বন্ধ, আমরা ব্যবসায়ীরা খুব ভোগান্তিতে আছি বিদ্যুৎ না থাকার কারণে। ভ্যাকসিন আনা আছে অনেকগুলো, সেই ভ্যাকসিনগুলো অবশ্যই 2 দিনের ভিতরে নষ্ট হয়ে গেছে সঠিক টেম্পারেচার না পাওয়ার কারণে। যারা এসব কাজ করছে, অপরাধ করছে, আমরা চাই তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে তাদের কঠোর শাস্তি হোক। বিদ্যুৎ বিচ্ছিন্ন রাঙ্গাবালীতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন অন্তত 25,000 গ্রাহক। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।